আমরা বারবার বলেছি আদালতের কাছে আমরা ইনসাফ চাই, জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। এবং তখনই বলে ঢুকেছিলাম যদি আমরা জাস্টিস না পাই তাহলে আমরা আইন যতদূর কভার করে আমরা আদালতে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যতদূর লড়াই করা যায় আমরা থার্ড পার্টি হিসেবে শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা লড়াই করব, কিন্তু আরেকটা শাহবাগতন্ত্র আমরা কায়েম করতে দিব না। এবং যেই শাহবাগতন্ত্রের মাধ্যমে 2013-তে যে বিচার চাই না ফাঁসি চাই বলে নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের জুডিশিয়ারি ধ্বংস করা হয়েছে, পরবর্তীতে সমস্ত নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে বাংলাদেশকে দিল্লির করদরাজ্যে পরিণত করা হয়েছে। আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে, এটা আনপপুলার ওপিনিয়ন ছিল, তবু আমাদের বন্ধুদেরকে বলেছি আমরা শাহবাগে আসব, যদি আজকে তার মৃত্যুদণ্ড নাও হতো তাহলে এখানে ব্রিফ করে বাসায় চলে যেতাম, আইনজীবীদের সাথে পরামর্শ করবার জন্য আমরা এখানে শাহবাগে অবস্থান করতাম না। আপনাদের মাধ্যমে আজকে সর্বপ্রথম আমরা স্মরণ করছি বাংলাদেশের 2008 থেকে শুরু করে পিলখানা গণহত্যা থেকে শুরু করে পিলখানা শাপলা, এর মধ্যে বাংলাদেশে যত ক্রস ফায়ার, গুম, খুন, হত্যা, ধর্ষণ এবং সর্বশেষ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যত বাবা মা ভাই বোন জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। আন্তর্জাতিক বহু চক্রান্ত ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করেও তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা এই পরিবেশ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চাই। যেই দল যেই মত বাংলাদেশে আসুক, আর কোনোদিন যেন তারা জুডিশিয়ারির উপরে তাদের নিজেদের দখলদারি আর না করে, এইটাই আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই। বন্ধুরা আমার, আপনারা জানেন জুলাই গণহত্যার পর থেকে এই শহীদদের ন্যায় বিচারের জন্য ইনকিলাব মঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে খেয়ে নাকি আজকে আমার খুব মনে পড়ছে, আপনারা মিডিয়ার বন্ধুরা অনেকেই জানবেন, আমরা রমজানের মধ্যে এখানে একটানা 3 দিন অবস্থান কর্মসূচি দিয়েছিলাম যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। আপনাদেরকে আজকে জানাই, আজকে আমরা আন্দোলন করবার ফলে, আপনারা সবাই সেই আন্দোলন সমর্থন করবার ফলে যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আজকে রায়ের অবজারভেশনে বলা হয়েছে শুধু আওয়ামী লীগ না, তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ, তারা প্রত্যেকেই গণহত্যা শুধু সমর্থন যোগায় নেয়, তারা নিজেরাও এই গণহত্যায় অংশ নিয়েছে। এটা অসীম পাওনা যে বাংলাদেশের আদালত, আমরা বলেছিলাম যে আমরা কোনো মাফিয়া তন্ত্র চাই না, আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই। মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল, তারা আজকে আদালতের রায় পড়বার সময় অঝরে কাঁদছিলেন। আমার পাশে যে শহীদ পরিবাররা বসেছিলেন তাদেরকে ধরে রাখতে পারছিলাম না, তারা এমন ভাবে কান্না করছিলেন, তারা বেঁচে থাকতে তার সন্তানের হত্যাকারীর অন্তত একটা রায় দেখে গেলেন। সম্ভবত আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত